এপ্রিল মাসে বার্ধক্য ভাতায় আবার 2000 টাকা ঢুকে গেল। হ্যাঁ বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মানে বার্ধক্য ভাতায় ঢুকেছে কনফার্ম আমি, বাট আমার এরিয়াতে বা আমার এখানে প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার সেরকম কোনো কেউ নেই যে আমি চেক করে দেখতে পারবো। কিন্তু বার্ধক্য ভাতা আমাদের পাড়ার দু একজন দাদু ঠাকুমার রয়েছে অলরেডি, আর আমার যেখানে দোকান সেখানে কিন্তু অনেকেই খোঁজ করেন। তো আমি দেখলাম কয়েকজনের কিন্তু 2000 করে ঢুকেছে, এবং কাদের কাদের ঢুকেছে, যাদের আগের মাসে অর্থাৎ মার্চ মাসে 2000 টাকা ঢুকেছিল তাদেরই আবার এই এপ্রিল মাসে 2000 টাকা ঢুকেছে। আর আমি বলেছিলাম যে প্রত্যেক ইংরাজি মাসের 10 তারিখের পর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার পেমেন্ট দেওয়া হয়। আমার কথা মতো আপনারা মিলিয়ে নেবেন। এই মাসেও কিন্তু অলরেডি বার্ধক্য ভাতার টাকা দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে এই 2000 টাকা তাহলে কি প্রত্যেককে দেওয়া হবে? না বন্ধুরা, 2000 টাকা আগের মাসে যারা পেয়েছে তারা আবার এইবারেও 2000 টাকা পেল। কারা কারা পেল বলুন তো? যে সমস্ত দাদু ঠাকুমারা 5 বছর ধরে, 6 বছর ধরে, 7 বছর ধরে টাকা পেয়ে আসছেন বার্ধক্য ভাতা, তারা একমাত্র পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আর নতুন বলতে যারা 2024 সালের জানুয়ারির দিকে থেকে অ্যাপ্রুভ পেয়েছিলেন, মানে 2024 জানুয়ারি থেকে যাদের বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে, তাদের কিন্তু 1000 টাকা করেই ঢুকেছে। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে আমি করব, তাহলে এই 2000 টাকা ঢুকলো কেন? আগের মাসেও 2000, এ মাসেও 2000, তাহলে কি টাকা ডবল হয়ে গেল? বার্ধক্য ভাতার টাকা কি বেড়ে গেল? না বন্ধুরা, এরকম কোনো খবর কিন্তু আনুষ্ঠানিকভাবে বা কোনো সংবাদ মাধ্যমে আমি সরকারি আধিকারিকদের কাছ থেকে কোথাও পাইনি, এবং কোনো নিউজেও, গভর্নমেন্ট নিউজেও কিন্তু আমি পাইনি, যে উল্লেখ পাইনি যে এই বার্ধক্য ভাতার টাকা আপনাদের ডবল হয়ে গেছে। আমাকে প্লিজ আপনারা আজকে ভিডিওতে কমেন্ট করে বলবেন যে কারা কারা এই ডবল টাকা অর্থাৎ বার্ধক্য ভাতায় 2000 টাকা করে পেয়েছেন, কোন কোন জেলার দাদু ঠাকুমারা। প্লিজ আজকে ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে বোঝা যাবে। আর যারা যারা 2000 টাকা পেয়েছেন, এবারে আপনারা বলবেন যে তাহলে 2000 টাকা পেলো কেন? কেন 2000 টাকা করে পেলো বা অ্যাকাউন্টে ঢুকলো? এর সঠিক কারণ কিন্তু কেউ বলতে পারবে না কেন ঢুকলো। তো আমার যেটুকু মনে হয় যে এই 2000 টাকার পেছন মানে ঢোকার পেছনে একটা কারণ থাকতে পারে, যে হয়তো এর টাকা ডিউ ছিল, অথবা আগামী কোনো মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। কারণ টাকা যদি বাড়তো বার্ধক্য ভাতা, তাহলে তো সবারই বাড়তো। এই নিয়ে কিন্তু আমার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। আবার যদি সেটাই ভাবি যে আগের মাসে কোনো ডিউ ছিল, তাহলে সেটা মেবি হতে পারে গত মাসে, অর্থাৎ গত আগের মাসে মার্চ মাসে 2000 টাকা ঢুকেছে, সেটা মেনে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু এপ্রিলেও 2000 টাকা ঢুকলো। যথারীতি দেখা যাচ্ছে যে সমস্ত দাদু ঠাকুমারা কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতাটা পায়, তাদেরই কিন্তু 2000 টাকা ঢুকেছে। আর রাজ্য সরকার এবছর যাদেরকে অ্যাপ্রুভ করেছে তাদের কিন্তু 1000 টাকা করেই ঢুকেছে, বছর বলতে 24 সালে। আর 25 সালের, অনেকে আমাকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে 25 সালের এই যে ফেব্রুয়ারি মাসের লাস্ট সপ্তাহে এবং মার্চ মাসের ফার্স্ট সপ্তাহে যে ওল্ড এজ পেনশন, লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা, বার্ধক্য ভাতার নতুন ফর্ম দুয়ারে সরকারে জমা দেওয়া হয়েছে, সেই টাকা কবে থেকে দেওয়া হবে? দেখুন, সেই নিয়ে কিন্তু একটা বিরাট সংশয় আছে। এখনো পর্যন্ত কোনো ডেট ঘোষণা করা হয়নি, তাই আমি কনফার্ম বলতে পারছি না। আপডেট পেলে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো, তার জন্য আমার এই চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আসা যাক, অর্থাৎ অলরেডি 24 সালের শেষের দিকে অনেকে আবেদন করেছিলেন, অর্থাৎ 24 সালের ডিসেম্বর মাসে যখন লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাপ্রুভ করা হয়েছিল নতুন, সেই সময় যারা যারা তার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন দিয়েছিলেন 24 সালে, যাদের যাদের অনলাইনে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এখনো বার্ধক্য ভাতার টাকা পাওয়া স্টার্ট হয়নি, তারা কবে থেকে পাবেন? এবং যারা এই 25 সালে ফেব্রুয়ারি মাসে নতুন দুয়ারে সরকার ক্যাম্পে নতুন ফর্ম জমা দিয়েছেন, তারা কবে থেকে পাবে? তাদের উত্তর হচ্ছে অপেক্ষা করতে হবে। কারণ এখন এমনিতেই রাজ্য সরকার কিন্তু 26,000 স্কুল শিক্ষকের চাকরি গেছে, সেই নিয়ে ব্যস্ত। অতএব এই মুহূর্তে আশা করা যায় আপনাদের এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে সরকার কিন্তু মাথা ঘামাবে না। অপরদিকে আবার ভাবতে হবে 26-এ কিন্তু ইলেকশন আছে, সেই ইলেকশন নির্বাচনের দিকে তাকিয়ে, এটা আবার কিন্তু বিধানসভা নির্বাচন, ইলেকশনের দিকে তাকিয়ে সরকারকে কিন্তু এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মী ভান্ডারে ভাতা প্রকল্প নিয়ে একটু নাড়াচাড়া করতেই হবে। গত বাজেট অধিবেশনেও এই নিয়ে কোনো কিছু ফল প্রকাশ হয়নি, মানে কোনো কিছু সুরাহা হয়নি, কোনো ঘোষণা হয়নি। তাহলে কি দেবে না? আবার অথচ বার্ধক্য ভাতায় 2000 টাকা ঢুকছে, ব্যাপারটা কেমন ডাউট ঠেকছে না বন্ধুরা? অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যারা যারা কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা পান,
তাদের কিন্তু 2000 করে পরপর 2 মাস দিয়ে দিল। তাহলে কি কিছু কিছু বার্ধক্য ভাতার টাকা ডবল দেওয়া হচ্ছে? জানি না বন্ধুরা কি করে দেওয়া হচ্ছে বা কেন দেওয়া হচ্ছে, যাক ঢুকেছে এটাই হচ্ছে বড় কথা। আমার দাদু ঠাকুমারা আগের মাসে 2000, এই মাসে 2000 করে করি। যে সমস্ত দাদু ঠাকুমারা পেয়েছেন খুব আনন্দিত হয়েছেন, খুব খুশি হয়েছেন। আর খুশি তো হবারই কথা, কারণ গভর্নমেন্ট যদি সত্যি করে প্রত্যেককে 2000 করে বার্ধক্য ভাতা বিশেষ করে দিত, তাহলে সত্যি সকলের দাদু ঠাকুমাদের খুব উপকার হতো। কারণ অনেক ওষুধ কিনতে হয় ওনাদেরকে, অনেকেই ডিপেন্ডেন্ট নিজেদের উপরে, নিজেদেরকে অনেকে মানে পুত্র সন্তান ত্যাগ করে যারা আছেন তাদের ওই বার্ধক্য ভাতার সামান্য টাকাটুই অনেকটা নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজেদের ভরসা বলতে পারেন। তো সেই জায়গায় আপনারা কে কে চাইছেন যে এই বার্ধক্য ভাতার টাকা সত্যি 2000 টাকা করা হোক এবং ভবিষ্যতে বাড়ানো হোক, অবশ্যই আজকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর সর্বশেষ বলি, নতুনদের তো এখন কোনো সম্ভাবনা নেই। পুরনো যারা আছেন, আমরা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে পর্যন্ত যে আপনাদের লক্ষ্মী ভান্ডার ডবল হতে চলেছে, 1500 হতে চলেছে, 2000 হতে চলেছে, 2500 চলেছে। তো 2026-এ ভালো করে আমার এই পয়েন্টটা বন্ধুরা লক্ষ্য রাখুন, 2000 শুনে নিন আমার পয়েন্টটা, 2026 সালে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। এবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিরোধীরা কিন্তু ছেড়ে কথা বলবে না। তো আমি নাম করছি না, বড় বড় বিরোধীদের নেতামন্ত্রীরা ওনারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার 3000 যদি ক্ষমতায় আসে, যদি বিজেপি ক্ষমতায় আসে লক্ষ্মী ভান্ডার 3000, আর যদি তৃণমূল সরকার ক্ষমতায় থাকে তাহলে লক্ষ্মী ভান্ডার কত দেবে এটা কিন্তু এখনো ঘোষণা হয়নি। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও কিন্তু কিছু একটা নিদর্শন, মানে কিছু একটা অফার আপনাদের এই লক্ষ্মী ভান্ডারে 100% দেবে এবং আপনাদের এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এতেও কিন্তু কিছু একটা অফার দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ ভোট আসলেই যত প্রকল্প, সরকারি গভর্নমেন্ট প্রকল্প, স্যালারি মানে বেতন, এইসব বিষয়গুলো কিছুটা নাড়াচাড়া করা হয়। আর যেহেতু আপনাদের এই লক্ষ্মী ভান্ডার বা বার্ধক্য ভাতা দীর্ঘদিন বাড়ানো হয়নি, দীর্ঘদিন বলবো না ঠিক কথাটা, কারণ লক্ষ্মী ভান্ডার গত লোকসভা ভোটের আগে ডবল হয়ে গেছে, কিন্তু তাতে মা বোনেরা সন্তুষ্ট নন। কি মা বোনেরা, আপনারা কমেন্ট করে বলুন না যে আপনারা এই 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে খুশি কি খুশি নয়। তো আপনারা কত চাইছেন? মিনিমাম 2500 কি 3000, এটা এক্সপেক্টেড। আর আপনাদের এক্সপেক্টেড হবে নাই কেন? কারণ পাশের রাজ্যে যদি আমরা দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, সেখানে অলরেডি 2500 করে লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে। অপরদিকে আমাদের পাশে ঝাড়খণ্ড, বিহার, সে সমস্ত জায়গায় বেটি লড়কি বাহিনী যোজনা দেখুন সব 2500, 3000 করে হয়ে গেছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন 1000 টাকায় আমরা পিছিয়ে থাকবো? মানে 1000 টাকা কেন পাবে? আশা করতেই পারেন মা বোনেরা। তো অবশ্যই আপনারা কমেন্ট করুন কারা কারা চাইছেন যে লক্ষ্মী ভান্ডার বাড়ানো হোক, কারা কারা চাইছেন যে এই বার্ধক্য ভাতা বাড়ানো হোক। সেই সাথে আজকের ক্ষুদ্র ভিডিও শেষ করলাম। আর যদি গভর্নমেন্টের অর্থাৎ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট খবর জানতে চান, তাহলে আমাদের ছোট চ্যানেলটিকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।